ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে এবার প্রকাশ্যে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি প্রকাশ্যে আসলেন। যদিও তিনি এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় ছিলেন, কিন্তু গত 21 সেপ্টেম্বর তার দলীয় পরিচয় প্রকাশ করলেন। হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম? জানা গেছে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। মেধাবী এই তরুণ ঢাবিতে তার বিভাগে 3য় স্থান অর্জন করেন। ছোটবেলা থেকে এই তরুণ আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেন। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শেষ করার পর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। হঠাৎ করে প্রকাশ্যে আসায় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে আলোচনা সভার পরে সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। পরবর্তীতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ছাত্র রাজনীতি নিয়ে স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসের মাধ্যমে জানান, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না। রাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজারি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো হচ্ছে ফ্যাসিবাদ। ওই ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি করেছে নতুন সচেতনতা। দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল, সংশ্লিষ্ট এবং দলের আওতাভুক্ত রাজনৈতিক সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি হতে পারে না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, মুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্টাম্প থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কোনো যেন স্বৈরাচার না হয়ে ওঠে, এ ব্যাপারে সবাইকে সজাগ ও পূর্ণ দৃষ্টি রাখতে হবে। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা। এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।